মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো ষষ্ঠীর দুদিন পর, ষষ্ঠীর ব্লগটা তো এখনও শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কেন কি তো এখানে তো নেটওয়ার্কের জন্য এডিট করাও হচ্ছে না, মানে নেটের জন্য আর কি এডিট করাও হচ্ছে না, ভিডিও পোস্ট করাও হচ্ছে না। তো যাই হোক, একটু সত্যি লেগে গেছে দুদিন পর, মানে আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে বাড়ি যাব। আর হচ্ছে বেটুর সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তো চা খেলাম মাত্র। আর এই যে ভাই তো দোকান খুলেছিল, এই যে আসলো। তো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। যে আজকে রান্না করবে বাটা মাছের পোস্ত, বেটুর মাছের ঝোল, এই যে ডিমের বড়া, ভাত হচ্ছে এখন রান্না করছে মা, আর ছোটো মাছের চচ্চড়ির জন্য এই যে আলু কেটে রেখেছি আমি। তো চলো রান্না করুক। আর পুচকু এত দুষ্টু, শুধু বাইরে মাটি পায় না, বালুর ঘাটে, আর এখানে এসে শুধু মাটি ঘাটাও। এই যে দেখো, কেন মা বাটি ঘাটছো কেন তুমি? বেটু ফোন দেখছিল, তো এখন হচ্ছে আমি ফোনটাকে একটু চার্জে দিয়ে যাই, পুচকিটাকে একটু দেখে আসি। তো চলে যাবো আজকে। আর অস্মি তো আজকে স্কুলে গেছে, ওদের তো মর্নিং স্কুল, তো ওকে একটু নিয়ে যাবে দোকানে। আর হ্যাঁ, বেটু কিন্তু কালকে একটা ঘোড়া কিনেছে, এই যে দেখো, দেখায়, এই যে টাট্টু ঘোড়া, এই যে দেখো টাট্টু ঘোড়া। চলো দেখি এটাকে নিয়ে যাবো বালুরঘাটে, না রেখে যাবো। চলো আমি ফোনটাকে চার্জে দিয়ে আগে একটু ঘুরে আসি। নূর একটা ছোট্ট মামা এসে এখন ম্যাঙ্গো খাচ্ছে। শোনো না বাবা, দাও তাড়াতাড়ি দাও, ঢং করো না, তাড়াতাড়ি ফিনিশ বাবা। আর এই যে আরেকটু আছে, নাও এই দে, না শেষ, তারপরেই যাবো আমরা, চলো খেলতে যাবো। খাওয়া নিয়ে ভীষণ প্রবলেম শুনুর, খুব ঝালঝালি করে। দেখো তো দেখো তো দেখো তো দেখো তো, ওই যে মামা কিন্তু তাহলে চলে যাবে। নে 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 তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে। তো এই যে আমি স্নান টান করে চলে এসেছি, এখন করবো পুজো। আর মা তো রান্না করছে। আর এই যে কত গাছের ফুল তুলেছি, আরও গাছে ফুল তুলবো। বেটুও কিন্তু আমাকে সাহায্য করছে। তো চলো, কত ফুল শুনতে পাচ্ছি না মা, আমি তুলতে পারছি না তো, আমি এটা এই যে আমার কিন্তু ফুল তোলা কমপ্লিট। আর এই যে বেটু কড়িগুলো ছেড়ছে, চলে আসো, হয়ে গেছে। তো এই যে ঠাকুরকে দিয়ে দিলাম। এটাও দিয়ে দেবা। ঠাকুর এটা তুমি ছাড়াই রাখো, তারপরে বিয়ে বাড়ি যাইও। যে বেটুকে স্নান টান করিয়ে নিয়ে আসলাম। আর বাবা এটা মুখে দেয় না। চলো ওকে এখন খাওয়াবো ভাত, তোর ভাতটা মেখে নি। খাওয়া দাওয়া হয়ে গেল, যে এখন ঘুমোবে। চলো শুয়ে পড়ো বাবা, এই যে বালিশে মাথা দাও, চলে আসো চলে আসো চলে আসো, শুয়ে পড়ো। তো এই যে ফাইনালি ঘুমোলো। আর এখন আমি খাবো ভাত। তো চলো, ও তো ঘুমিয়ে গেল, আমি এবার খেয়ে নিই। এই যে আমার ভাত, ডিমের অমলেট, ভাত, এই যে ডাল। চলো আমি এটা দিয়ে ভাত খেয়ে নেবো। তাহলে তো একটু গুলগুলির কাছে গেছিলাম, ও এখন ঘুমাচ্ছে। আর বেটু তখন ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পটি করলো, এখন গেছে মামার কাছে। আর আমি খাচ্ছি পেয়ারা, দাদু এনেছে। চলো খাই। দোকানে বসেছিলাম, এখন বাজে 4:30। তো এই যে দোকানে বসে একটু আড্ডা ফাড্ডা দিলাম, এখন কিন্তু রেডি হব, যাব বাড়ি। চলো চাটা খেয়ে একদম রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে তো যেতে হবেই, তো বাড়িতে যাওয়ার জন্য তো মা আর রশ্মি আমাকে দিতে যাচ্ছে। চলো যাওয়া যাক। অনেক তুমি না ভিডিওটা অন, টাটা বাই বাই। চলো ফাইনালি
বাড়িতে চলে এসেছে, আর এই যে বাড়িতে এসে বেটুর দুষ্টুমি শুরু। খুশবি বল কেমন লাগলো? অনেকদিন পর আসলি আমাদের বাড়িতে। লাগছে, ভালো লাগছে। তো চলো ওদেরকে চাটা করে দিই। হয়ে গেছে, আর মারতে হবে না, চলো। তো চলে গেল বাড়ি। আর এখন আমার হচ্ছে ওষুধ খেলাম, সর্দি কাশির একটা ওষুধ খেলাম, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, প্রচণ্ড শরীর। আর এখন আমি ব্যাগট্যাগুলো গুছাবো, সব কিছু বেডটের করবো। ব্লগগুলো আসতে একটু দেরি হচ্ছে, কেন কি ওখানে যেরকমটা বললাম নেটওয়ার্কের খুব প্রবলেম, নেটের সমস্যার জন্য আমি এডিট করতে পারিনি ভিডিওগুলো। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বেটু হচ্ছে বাইরে খেলছে, খেলুক, ওকে একটু পরে খাওয়াবো। ওকে তো একবার খাইয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। আর চলো ফটাফট আমি গুছিয়ে নিয়ে আগে ব্যাগ থেকে সব বের করি। এই যে বেটু এখন গাড়ি নিয়ে খেলছে এদিকে, আর আমি ওর জন্য সুজি বানিয়ে আনলাম। এই তোকে এখন একটু সুজি খাইয়ে দেব। সুজি খাইয়ে দিই, তারপর আবার রাতে রান্না করতে হবে। 8:53 বাজে। চলো বাবা খেয়ে নাও, আসো বাবা, আসো খেয়ে নাও বাবা। বাবা তোমার কি মন খারাপ হচ্ছে? অশ্মি দিদন চলে গেল, তোমার কি মন খারাপ হচ্ছে শোনা? হ্যাঁ, তো তোমার কি মন খারাপ হচ্ছে? অশ্মি চলে গেল যে। হ্যাঁ চলো খেয়ে নাও বাবা। যে রাতের খাবার কিন্তু বেটুরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। বেটুর পাপা তো আজকে খাবে না, একটু পেটটা কেমন কেমন লাগছে জন্য খাবে না বললো। তো এই যে বেটুর ঘুম অলরেডি চলে এসছে, তো বেটুকে এখন বাড়াবো ঘুম। আর বেটু কি বলছো বলো? মামা বাড়ির জন্য মন কি হয়েছে? মন খারাপ করছে মামা বাড়ির জন্য? ঠিক আছে, আমরা আবার কদিন পর যাবো, ঠিক আছে? তো চলো, জামাটা শুনলে এটাই তো স্বাভাবিক, ওখান থেকে কয়দিন ছিল কিনা, এখন তো একটু বড় হচ্ছে। তো যাই হোক, টানটা যতদিন বড় হচ্ছে তত বেড়ে যাচ্ছে। এখন একটু একটু করে মানে সেন্টারে যায় কি না, তাই বলছিল যে সেন্টারেও যাবে না, মামা বাড়িতে থাকবে এরকম। তো যাই হোক, কিছু তো কারণে আসতে তো হবেই। তো চলো, সব কিছু মিলিয়ে বেশি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এখানে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, আর হ্যাঁ এখনও যা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।